পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। আজ আমরা 5 নম্বর এবং 6 নম্বর স্কুল এবং 7 নম্বর স্কুল 3টে স্কুল একসঙ্গে কমপ্লিট করছি। ওকে, তো 5 নম্বর স্কুল কী দিয়ে আছে, চেতলা বয়েজ হাই স্কুল, এটা করব। 6 নম্বর স্কুল ফলাকাটা হাই স্কুল, এটা করব। আর 7 নম্বর স্কুল গঙ্গারামপুর হাই স্কুল, এটা করব। ওকে, তো 5 নম্বর স্কুল কী আছে, চেতলা বয়েজ হাই স্কুল, এই স্কুলটা প্রথম কমপ্লিট করছি। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই প্রশ্নমিত্রটা সম্পূর্ণ সলভ করে পরীক্ষায় বসতে পারে। ওকে, তো একের দাগ কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একের এক, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। কি থাকার জন্য, মেলানিন থাকার জন্য। তাহলে কী হবে এটা, মেলানিন। মেলানিন থাকার জন্য কিন্তু চামড়ার রং কালো হয়। দুইয়েরটা, ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা সবথেকে বেশি। কোন মাটির, এঁটেল মাটির। এঁটেল মাটির কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তিনেরটা, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে, হিউমেরাস। হিউমেরাস, তাহলে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। ওকে, এবার দেখো দুয়ের দাগে 2 উত্তর। পুকুরের জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয়, এটা কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে কী হবে এটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, দুইটা কি দিচ্ছে, একটি মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো। এটা কী হবে, এটা হবে কেঁচো। মাটির একটি সজীব জৈব উপাদান হচ্ছে কি, কেঁচো। কয় চন্দ্রবিন্দুকে চয়কার, কেঁচো। ওকে, এবার দেখো 2 থেকে 3 কী দিচ্ছে, ORS এর পুরো নাম কি, কী হবে, ওরাল, লিখিচ্ছি আমরা ওরাল, ওরাল রিহাইড্রেশন, রিহাইড্রেশন সলিউশন। তাহলে ORS এর ফুল ফর্ম কী হলো, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওকে, এবার দেখে দিচ্ছি লিগামেন্ট কাকে বলে। লিগামেন্ট কাকে বলে দেখো মানবদেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো এক ধরনের জিনিস দিয়ে জোড়া থাকে, তাকে আমরা কী বলবো, লিগামেন্ট বলবো। ঠিক আছে, এবার দেখো 3 দাগে কী দিচ্ছে, একটি জলাশয় ও তার চারপাশের গাছপালা একটা চিত্র অঙ্কন করো। তোমরা আশা করি প্রত্যেকেই ছবি আঁকতে যাও, তো তোমরা কিন্তু নিজের একটা ছবি এঁকে খাতায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাকে এখানে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, এবার চলে আসো 6 দাগের স্কুলটা কী আছে, ফলাকাটা হাই স্কুল, HS। এটা করি। 1 দাগে তো কী দিচ্ছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 কী দিচ্ছে, মানবদেহের দীর্ঘতম হাড় হলো, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা, এটা হবে ফিমার। অপশান গ, ফিমার হচ্ছে কি, মানবদেহের দীর্ঘতম হাড়, মানে সব থেকে বড়ো হাড়। 2, হুঁক ও সূঁচের মতো নখ দেখা যায়, এটা কার হবে, এটা হবে কয়ের অপশান, ঈগলের কিন্তু হুঁক বা সূঁচের মতো নখ দেখা যায়। 3, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো, এটা কী হবে, এটা হবে খয়েরটা, চিংড়ি। চিংড়ি হচ্ছে কি, অমেরুদণ্ডী প্রাণী। এখানে 4টে অপশান আছে, রুই, ট্যাংরা, মানুষ, চিংড়ির মধ্যে চিংড়িটা হচ্ছে কি, অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হবে। ওকে, মানে যে প্রাণীর মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী প্রাণী দ্বারা। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 2-1, পালক, চুল এবং পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে রয়েছে, এটি কী হবে, শরীরের নিচের স্তরে রয়েছে, নিচের। ঠিক আছে, এবার চলে আসো, নখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ। এটা কার লক্ষণ, রক্তাল পাতা লক্ষণ, রক্তাল পাতা। ঠিক আছে, রক্তাল পাতা, কয় তয়াকার, লয় প তয়াকার, রক্তাল পাতা। ওকে, এবার দেখো পরের প্রশ্ন দিয়েছে, ঘরে তৈরি ORS ড্যাশ দিয়ে তৈরি হয়, এটা কী হবে, ফোটানো জল দিয়ে, ফোটানো জল, চিনি ও নুন। তাহলে ঘরে তৈরি ORS ফোটানো জল, চিনি ও নুন দিয়ে তৈরি। ঠিক আছে, 2-4, ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়, কোন বনে পাওয়া যাবে, জলদাপাড়া অভয়ারণ্যে, জলদাপাড়ার বনে কিন্তু ভারতীয় বাইসন দেখতে পাওয়া যায়। 3 দাগের 1 কী দিচ্ছে, কীভাবে পেশি শক্তিশালী করা যায়, তাহলে কী হবে, দেখো পেশি শক্তিশালী করার উপায়। 1, মাছ, মাংস, ডিম
মাশরুম, ডাল, সোয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ, লেবু ও অন্যান্য ফলে খেলে পেশি শক্তপোক্ত ও মজবুত হবে। হয়ে গেল। এবার চলে আসো, নিয়মিত ব্যায়াম করলে মাঝে মাঝে হাত ও পা টান টান করে ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে ও মজবুত হয়। ঠিক আছে, তাহলে পেশি শক্ত আমি দেখো দুটো দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি দিয়ে দিচ্ছি যে। ঠিক আছে, এরপরে চলে আসো, কী দিচ্ছে 3-2, কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয়? এটা কী হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী করে? জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয়। এবার পরের প্রশ্ন কি, দেখো বট গাছের বৈশিষ্ট্য কী? দেখো বট গাছের বৈশিষ্ট্য দেখো, বট গাছের কাণ্ড ও শাখা প্রশাখার পর্ব থেকে অস্থানিক মূল বা বট গাছের ঝুড়ি জন্মায়। প্রত্যেকে যেন বট গাছের ঝুড়ি জন্মায়। ঠিক আছে, এই ঝুড়ি মোটা ডালগুলোর ভার বহন করে। ওকে, এবার চলে আসো পরেরটা কি দিয়েছে, আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো একটা দেখো লিখছি, দেখো আমি, চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে পেরেকের ওপর লালচে বাদামি বর্ণের মরচে পড়ে। তাহলে তুমি এটা পেরেক চকচকে দোকান থেকে কিনে আনলে, সেটা তুমি কয়েকদিন এমনি খোলাই রেখে দিলে, কোনো কিছু মানে ডিবে না, এমনি খোলাই রেখে দিলে, কি দেখা যাবে? সেটার উপরে দেখবে ছোটো ছোটো মরচে পড়েছে, যেটা বাদামি বর্ণের হবে, সেটা মরচে পড়েছে লালচে বাদামি। এই লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় এই পরিবর্তন ঘটে। তাহলে লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের বিক্রিয়ায় কিন্তু এই পরিবর্তন ঘটছে, মানে লোহায় মরচে পড়ছে। এটা হচ্ছে একটি রাসায়নিক উদাহরণ। ওকে, এটা কি একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। ওকে, এবার চলে আসি 7 নম্বর স্কুল, কী দিচ্ছে? গঙ্গারামপুর হাই স্কুল এইচএস, এটা করবো। ওকে, একের দ্বারা কী দিচ্ছে? শূন্যস্থান পূরণ করো। আমাদের শরীরের বর্ম হলো ড্যাশ, এটা কী হবে? ত্বক। ত্বক বা চামড়া হচ্ছে কি আমাদের শরীরের বর্ম। 1-2, ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান। কোন মাটিতে? দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে কিন্তু বালি ও কাদার পরিমাণ প্রায় সমান। হাড়ের জোড়কে বলে ড্যাশ, এটা কী হবে? অস্থি সন্ধি, অস্থি সন্ধি। তাহলে হাড়ের জোড়কে কী বলবো আমরা? অস্থি সন্ধি। কেঁচো একটি ড্যাশ প্রাণী, এটা কী হবে? কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। তাহলে কেঁচোর মধ্যে কোনো মেরুদণ্ড নেই, তাই কেঁচো কী প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। ওকে, 2 দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। গন্ডারের খড়গ হলো আসলে কি? গন্ডারের খড়গ হলো আসলে চুল। অপশান ক হচ্ছে কি? চুল। 2 ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হবে? ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু ত্বকে রোদ লাগলে তৈরি হয়। 2-3, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো, সারা শরীরে আমাদের শরীরের মধ্যে এমন একটা যন্ত্র আছে যে কিন্তু সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়, তার নাম কি? হৃৎপিণ্ড। অপশান ক হচ্ছে কি? হৃৎপিণ্ড কী আছে যেটা সারা শরীরে কিন্তু রক্ত ছড়িয়ে দেয়। এবার 3 দাগে চলে আসো, নিচের প্রশ্নের উত্তর লেখো। 3 দাগের 1, দুটি ঔষধি গাছের নাম লেখো। এমন দুটি গাছের নাম লেখো যেগুলো কিন্তু ঔষধ গাছ হিসেবে ব্যবহার করা হয়। যেমন কি? যেমন কুলেখাড়া, আর কি? তুলসী গাছ, তুলসী, বাসক গাছ, এগুলো কিন্তু ঔষধি গাছের নাম। ঠিক আছে, এবার 3-2, যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। যক্ষা রোগের লক্ষণগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম বিকালে জ্বর হবে, রাতে প্রচুর ঘাম হবে ও শ্বাসকষ্ট হবে, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকবে, আর খাবারে অরুচি ও বুকে ব্যথা হবে, দেহের ওজন কমতে থাকবে। তাহলে যক্ষা হওয়ার কি প্রথম হচ্ছে কি? প্রথম বিকেলে জ্বর হবে, রাতে প্রচুর ঘাম হবে এবং শ্বাসকষ্ট হবে, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকবে, খাবারে অরুচি, বুকে ব্যথা আর দেহের ওজন কমতে থাকবে। এটা হচ্ছে কি? যক্ষা রোগের লক্ষণ। ওকে, এবার চলে আসো 3-3, বেশি জল নষ্ট করলে পরবর্তীকালে কী হবে? দেখো, জল বেশি নষ্ট করলে পরবর্তীকালে কী হবে? দেখো, আমাদের পানীয় জলের পরিমাণ সীমিত, প্রয়োজনের তুলনায় বেশি জল নষ্ট করলে আগামী দিনে জল সংকট দেখা দেবে। ওকে, চাষের কাজে জল প্রয়োজন মতো ব্যবহার করতে হবে, নতুবা আগামী দিন জলের অভাবে চাষবাসের কাজ ও গৃহস্থলী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ব্যাহত হবে। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর এই 3টে স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।